যদি আমি সরাসরি গিয়ে কাকাকে এই দৈব সুতোটা দিই তাহলে কাকা কখনো পড়বেন না। কি করবো এবার? হ্যাঁ, একটা কাজ করা যায়। আমি এই দৈব সুতোটা কাকার বালিশের তলায় রেখে দিই, যাতে এর প্রভাবে কাকার সদ্বুদ্ধি ফিরে আসে আর কাকা যেন আবার আগের মতো হয়ে যায়। আর যদি এরকমটা হয় তাহলে আমি কাকাকে শান্তিতে সুতোটা পরিয়ে দিতে পারবো। বাবা, আসলে আমাদের বিজনেসের যে ডিলটা ফাইনালাইজ হয়েছে সেটার সন্তোষী, কোথায় গেছিলে তুমি? মন্দিরে গেছিলাম মায়ের আশীর্বাদ নিতে। যতই আশীর্বাদ নাও সন্তোষী, তোমার প্রবলেম কোনোদিনও সলভ হবে না। ও কখনোই শুধরবে না। ও সেই দেবীকেই পুজো করতে থাকবে যিনি ওর ভাগ্যে দুঃখ ছাড়া আর কিছু লেখেননি। কাকাকে এই মুহূর্তে তৃষ্ণা বশ করে রেখেছে। এসব কথায় আমার কষ্ট পাওয়া উচিত নয়। তুমি আমার ঘরে কি করছো? কাকা, আসলে আমি... চুপ করো। আমি বলেছিলাম না তুমি এই ঘরে আসবে না? সেটা কেন শোনোনি? মনে হয় তুমি মুখের কথা শুনবে না, হাত তুলতে হবে। আর কখনো এই ঘরে পা রাখার সাহস দেখাবে না। বাবা, প্রথমবার তুমি এই কাজের লোকের সাথে একদম ঠিক ব্যবহার করেছো। আর শোনো, তুমি দিনের পর দিন আমাদের বিরক্ত করেছো। আজকের পর থেকে তুমি এই বাড়িতে না, সার্ভেন্টস কোয়ার্টারে গিয়ে থাকবে। আমি সব শাস্তি মাথা পেতে নেব, শুধু একবার কাকা ওই দৈব সুতোর সংস্পর্শে আসুক। শুনতে পাওনি তুমি? তুমি শুনতে পেলে না বাবা কি বললো? বাবা বলল এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বুঝলে? আর্য স্যার, ছাড়ুন আমাকে। ও হলো কাজের মেয়ে, তাই আজ থেকে সার্ভেন্টস কোয়ার্টারে গিয়ে থাকবে। আর শুধুমাত্র রান্না করার সময় ও এই বাড়িতে আসতে পারবে, ব্যাস। পুষ্পা, এক কাজ করো, এই কাজের মেয়ের যেসব জিনিসপত্র আছে সেসব তুলে নাও আর ওই পুরনো ঘরে, মানে আউট হাউসে ফেলে দাও। আর হ্যাঁ, ওর কোনো জিনিস যেন এখানে না থাকে। বাবা, একটা জিনিস তো আমরা ভুলেই যাচ্ছি। আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, সন্তোষের দুঃখ বেড়েই চলেছে। যখন ওই এখানে থাকবে না, তাহলে ওর দেবী এখানে থেকে কি করবে? আমার ভক্ত অসামান্য, দেখুন দেবী সন্তোষী কি অনর্থ হতে চলেছে। যাও, এটাকেও তোমার সঙ্গে করে নিয়ে যাও।
আমাকে ক্ষমা করো তুমি মা। এই সব কিছু আমার চোখের সামনে হচ্ছে আর আমি কিচ্ছু করতে পারছি না। এরা সবাই অবুঝ, তাই এরকম করছে। তুমি এদেরকে ক্ষমা করো মা, আর আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করো। আচ্ছা, তাহলে ওর শক্তির পিছনে এই দেবী আছেন। পুষ্পা রাখো। কাজের লোক নিজের জিনিস নিজে বইবে, ও এইসব নিজে তুলে নিয়ে যাবে। মা, এই বৃদ্ধ মানুষ এত কঠোর কি করে হয়ে গেলেন? গো মাতা, উনি মনের দিক থেকে খারাপ নন, বরং ওনাকে দিয়ে এই কাজ করানো হচ্ছে। আপনি ব্যাকুল হবেন না, তাড়াতাড়ি ভালো কিছু হবে। বলছি আর্য, হ্যাঁ, তোমার কাছে একটা প্রস্তাব ছিল। দেখো বাবা, আমার পড়াশোনার কোনো বড় সড়ো ডিগ্রি তো নেই, কিন্তু আমার খুব ইচ্ছা আমি তোমার সাথে কাজ করব বাবা। না মানে তুমি রাজি থাকলে তবেই। বাবা এসব তুমি কি বলছো? আমি জানি তোমার কাছে কোনো ডিগ্রি নেই, কিন্তু কিন্তু তোমার কাছে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে। সেটা ডিগ্রির থেকে অনেক বেশি বেশি বড়। ইনফ্যাক্ট একটা প্রজেক্ট আছে যাতে আমি আর তৃষ্ণা অনেক দিন ধরে কাজ করছি, আর ব্যাপারটা একটা জায়গায় আটকে গেছে, বুঝতে অসুবিধা হচ্ছে। হতে পারে তোমার সাজেশনে ব্যাপারটা এগিয়ে গেল। তাহলে তো আমি খুব খুশি হব। তো দেরি করে কি লাভ, শুরু করা যাক তাহলে। লেটস গো, চলো। তুমি দাঁড়িয়ে আছো কেন? এই জিনিসপত্রগুলো তুলে যাও এখান থেকে। শুনতে পেলে না? যাও এখান থেকে। এখানে কে থাকবে আর কে বেরিয়ে যাবে সেটা তো সময় বলবে কামিনী দেবী। মা, এবার শুধু ওই দৈব সুতোই আমার সাহায্য করতে পারে। কোনোভাবে শুধু কাকা একবার ওই দৈব সুতোর সংস্পর্শে আসুক। সন্তোষী ওই সূত্রটাকে একজন বৃদ্ধের কাছাকাছি পৌঁছেই দিয়েছে, আর আমার কোনো প্রতিনিধি ওটাকে ছুঁতেও পারবে না। অন্যথা ও শক্তিহীন হয়ে পড়বে। এই প্রকারই ওই সূত্রের স্থান পরিবর্তিত করা হয়েছে। একটা উপায় আছে, যদি ওই কক্ষকে অগ্নিতে সমর্পিত করা হয় তাহলে ওই সূত্র জ্বলে ভস্ম হয়ে যাবে। মা, তোমার আসল জায়গা সেটাই যেখানে তুমি ছিলে। কিছু সময়ের জন্য তোমাকে এখানে স্থাপন করলাম। ব্যাস, একবার কাকা ঠিক হয়ে যাক আর ওদের সত্যিটা সবার সামনে চলে আসুক, তারপর আমি আবার তোমাকে তোমার আসল জায়গায় স্থাপন করব। সন্তোষী, এইসব পুজো আচ্চা করা বন্ধ করো আর নিজের পড়ে থাকা জিনিসগুলো তুলে আনো। ওগুলো যেখানে আছে সেখানেই থাকবে। আচ্ছা, যোগ্যতা কাজের মেয়ের, কিন্তু স্বপ্ন স্বপ্ন দেখছো রানীদের মতো। কোনো রকমে থাকার মতো একটা জায়গা পেয়েছো তুমি। বেশি রোয়াব যদি দেখাও তাহলে এটাও আর থাকবে না। চব্বিশ ঘন্টা 24 ঘন্টার মধ্যে আমি সেখানেই থাকবো যেখান থেকে আমি এসেছি। ফুটপাত থেকে এই মহলে এসেছো, তার মানে আগামী 24 ঘন্টার মধ্যে
তুমি ফুটপাথে ফিরে যাবে। তাই বুঝি? তাহলে ঠিক আছে, দেখা যাক কার কথা মিলে যায়। আমাকে আমার জায়গা থেকে কাকা বের করেছেন, এবার উনি আমাকে আমার সঠিক জায়গা দেখিয়ে দেবেন, আর আপনার আসল চেহারাটা সবাইকে দেখিয়ে দেবেন। দেখতে থাকুন কি হয়। সন্তোষী, এটা আমি কখনোই হতে দেব না। দেখা যাক না। দেখা যাক। আমাদের যেভাবেই হোক না কেন ওই বুড়োটাকে পথ থেকে সরাতে হবে, কারণ যদি ওই বুড়োটা ঠিক হয়ে যায় তাহলে বাজি উল্টে যেতে পারে। ইউর রাইট মম, কিন্তু এটা আমরা করব কি করে? তুমি চিন্তা করো না তৃষ্ণা, আমার কাছে একটা প্ল্যান আছে। ত্রিপাল, ত্রিপাল। হ্যাঁ ম্যাডাম। এবার আমি ওকে আমার প্ল্যানটা বলবো, তুমি শুধু শুনতে থাকো। হে দেবী পৌলমী, তোমাকে তোমার স্বামীর জন্য কাজ করতে হবে। হ্যাঁ বলুন না ম্যাডাম। তোমাকে ওই বৃদ্ধ মানুষটির কক্ষে অগ্নি প্রজ্বলিত করতে হবে, আর কক্ষের সাথে সাথে ওই বৃদ্ধ মানুষটিকেও অগ্নিতে ভস্ম করতে হবে। কিন্তু মনে থাকে যেন কক্ষে অগ্নির সূত্রপাত দরজার দিক থেকে যেন হয়, যাতে উনি পালানোর কোনো সুযোগ না পান। মম এটা কি করাতে চলেছে? চিন্তা করবেন না ম্যাডাম, আপনার কাজ হয়ে যাবে। এখন কাকা নিজের ঘরে নেই, তাই এই কাজটা করার জন্য এখনই হলো উপযুক্ত সময়। আমি কাজটা সেরে আসছি। মা, এখানে তো বৃদ্ধ মানুষটিকে প্রাণে মারার ষড়যন্ত্র করা হচ্ছে। গোমাতা, এই ষড়যন্ত্র সফল হবে নাকি হবে না তা কালের গর্ভে লুকোনো আছে, কিন্তু এটা নিশ্চিত যে প্রত্যেক মানুষের মৃত্যুর সময় নির্ধারিত থাকে, যা কেউ পরিবর্তন করতে পারবে না। দেবী সন্তোষী, আপনার এই কথা ত্রুটিপূর্ণ সিদ্ধ হবে, কারণ আমার ভক্তের ভক্তির দ্বারা আমি ওকে অনুচিত প্রমাণ করব। মম, মম, এসব তুমি কি করছো? আমি সেটাই করছি যেটা আমার প্রভু বলেছেন। আচ্ছা, আরে এত সারপ্রাইজ কেন হচ্ছ? ত্রিপালকে প্রসাদ খাইয়েছিলে না? তাহলে ব্যাস, এবার দেখো আমার প্রসাদের গুণ। যে যে ওই প্রসাদ খেয়েছে তোমার হাতের কাঠের পুতুল হয়ে গেছে। তবে এই সুযোগটা খুব ভালো। এই সময় বাবা আর্যর সাথে কথা বলতে ব্যস্ত, ওর মাঝে ত্রিপাল নিজের কাজ ঠিক করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ মম, এবার মনে হচ্ছে আমার রাস্তার কাঁটা সত্যি সত্যি সরে যাবে। আর্য, দেখো আমাদের সম্পর্কটা আবার আগের মতো মজবুত হয়ে গেছে। আসলে বাবা ছেলের সম্পর্কে একটু তিক্ততা এসে গেছিল, ওই মেয়েটা সন্তোষী এর জন্য দায়ী। বাবা, তুমি আমার সাথে আছো তাতে আমি খুব খুশি, আর আই এম শিওর তুমি আসার ফলে আমরা অনেক নতুন অপরচুনিটিস পাবো আর নতুন সাকসেসও। নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়ই। আগে বরং দরজায় পেট্রোল ঢালি। যদি দরজাতে আগুন লাগে তাহলে তো আর কাকার বাঁচার প্রশ্নই থাকবে না।
আচ্ছা বাবা, আমি চলি, ওই প্লটটা দেখতে যাব। আর্য, বলছি আমিও কি তোমার সাথে ওখানে যেতে পারি? আসলে যদি এখানে থাকি না, তো ওই অপয়া মেয়েটার মুখ আমাকে বারবার দেখতে হবে। ওকে সহ্য হয় না আমার। ঠিক আছে, চলো। যদি এই বৃদ্ধ মানুষ চলে যায় তাহলে আমার কার্য কিভাবে পূরণ হবে? তুমি এগো, আমি জামাটা বদলে আসছি। হ্যাঁ, ওকে। এক্ষুনি আসছি। যদি এই বৃদ্ধ মানুষ নিজের কক্ষে যায় তাহলে সত্যি সামনে চলে আসবে। এর পিছনে আমায় তৃষ্ণাকে পাঠাতে হবে। বাবা, তুমি যদি বলো আমি তোমাকে হেল্প করব। হ্যাঁ মা, তাহলে তো ভালোই হয়। তুমি সাহায্য করলে আমাকে একটু মডার্ন দেখতে লাগবে। আচ্ছা, এবার বলো কোনটা পড়ি আমি? এইটা, এইটা না এইটা? বলো। কোন পাঞ্জাবি? এইটা ঠিক আছে? বাবা, আমার মনে হয় তুমি ওইটা পড়ো, একদম লেফটেরটা। এটা তোমায় দারুণ মানাবে। এইটা? ওই লেফটেরটা। তাহলে এটাই পড়বো আমি। ঠিক আছে মা, তুমি যাও, আমি এই জামাটা বদলে আসছি। ঠিক আছে বাবা। তৃষ্ণা, বলছি এখানে পেট্রোলের একটা গন্ধ পাচ্ছ না? না তো, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। চলো, ঠিক আছে, আমার মনের ভুল। হতে পারে, তুমি চেঞ্জ করো। ঠিক আছে, তুমি যাও, আমি জামাটা বদলে আসছি। হঠাৎ আমার এত অস্থির লাগছে কেন? আমার কেন মনে হচ্ছে কোনো বিপদ হতে চলেছে? মা, তুমি আমাকে আশীর্বাদ করো, এ বাড়িতে যেন আর কোনো বিপদ না হয়। এবার যেন সব ঠিক হয় মা। মা, সন্তোষী একদম ঠিক সন্দেহ করেছে। গোমাতা, প্রত্যেক ঘটনা সময়চক্রের সাথে বাঁধা থাকে। সময়চক্রকে অবহেলা করে কেউই কিছু করতে পারে না। দেবী সন্তোষী, আজ আপনার এই ভ্রান্তিকে আমি ভেঙে ফেলতে চলেছি। এই বৃদ্ধ মানুষটি আবার দুর্ঘটনার শিকার না হন। কেমন আগুন লাগালে তুমি, হ্যাঁ, যে ধোঁয়াও দেখা গেল না? ম্যাডাম, আমি তো আমার তরফ থেকে ভালো মতো ব্যবস্থা করেছিলাম।
জানি না পেট্রোল অব্দি আগুন গেল না কেন। আমি এত কিছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে তুমি অন্যায় করেছ, আর এই অন্যায়ের শাস্তি তোমাকে পেতে হবে। ওই বুড়োটার প্রাণের বদলে এবার তোমাকে নিজের প্রাণ দিতে হবে। মম, এটা চুপ করো তৃষ্ণা। আজ রাতে ডিনারের পরে তুমি নিজের গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে নিও, আর তারপর ওই বুড়োটার ঘরে তুমি চলে যাবে। ওখানে আগে থেকেই তুমি পেট্রোল ছিটিয়ে রেখে দেবে, বুঝলে? হ্যাঁ ম্যাডাম। এবার যাও, তোমার কাছে বেশি সময় নেই। এমনটাই করবো ম্যাডাম।